গুড মর্নিং। আজকে ক্লাস 8-এর সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অফ ম্যাথামেটিক্সের 2015 সালের প্রশ্নপত্র থেকে একটি অঙ্ক করব। অঙ্কটি স্ক্রিনে দেখা যাচ্ছে, 40 দাগে আছে। দ্য প্যাটার্ন অফ দ্য নাম্বারস ইজ গিভেন বিলো। প্রথম লাইনে আছে 1, সেকেন্ড লাইনে আছে 1 এবং 3, থার্ড লাইনে আছে 1, 3, 5, ফোর্থ লাইনে আছে 1, 3, 5, 7 অ্যান্ড সো অন। এইভাবে পরপর বেড়ে যাবে, এগিয়ে যাবে। ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য সাম অফ নাম্বারস অফ 9th অ্যান্ড 10th রো অফ দ্য প্যাটার্ন। প্রথম লাইনে আছে 1, দ্বিতীয় লাইনে 1 আর 3, তৃতীয় লাইনে 1, 3, 5, চতুর্থ লাইনে 1, 3, 5, 7। এইভাবে নবম লাইনে কত আছে, দশম লাইনে কত আছে সেটা আমাদেরকে বার করতে হবে। এই অঙ্ক করার সহজ নিয়ম হচ্ছে, দশম লাইনে যে সংখ্যাটা নতুন করে যোগ হবে, ডিফারেন্স হচ্ছে সেইটুকু। তাহলে নবম লাইনের শেষে কত থাকবে এবং দশম লাইনের শেষে কত থাকবে সেটা আমাদেরকে বার করতে হবে। এই অঙ্কগুলো হচ্ছে অ্যারিথমেটিক প্রগ্রেশন বা সমান্তর প্রগতির অঙ্ক। এই সমান্তর প্রগতি সম্পর্কে অনেকের হয়তো স্পষ্ট ধারণা নেই। তাহলে আগে আমি সমান্তর প্রগতি সম্পর্কে একটা দুটো উদাহরণ দেখিয়ে দেব, কিভাবে সমান্তর প্রগতিতে অঙ্কগুলি বার করতে হয়, এবং তারপর এই অঙ্কটির সমাধান করব। মনে করা যাক 1, 3, 5 এরকম করে একটা সিরিজ আছে। এই সিরিজের প্রথম পদ হচ্ছে 1, দ্বিতীয় পদ 3, তৃতীয় পদ 5। আমি যদি বলি এইভাবে, এই পদের নবম পদে কি আছে, 9তম পদটি কত, তাহলে কিভাবে বার করতে হবে? সমান্তর প্রগতির কোনো একটি নির্দিষ্ট পদ বার করার একটা সূত্র আছে। সূত্রটা হলো TN = A + n-1 × D। এখানে TN মানে nতম পদটি কত। TN এর মানে হচ্ছে nতম পদ। A মানে প্রথম পদ। এই অঙ্কের ক্ষেত্রে প্রথম পদ হচ্ছে 1। এখানে একটু লিখে রাখি। ডি হচ্ছে কমন ডিফারেন্স বা সাধারণ অন্তর। সাধারণ অন্তর মানে হচ্ছে পরপর দুটো পদ তার ডিফারেন্স, এবং সেটা T2 থেকে T1 বাদ অথবা T3 থেকে T2 বাদ, এরকম। তাহলে সাধারণ অন্তর প্রত্যেক ক্ষেত্রে সমান হবে। আমি এখানে লিখি T3 - T2, অথবা লেখা যায় T2 - T1। এখানে কত সেটা, T3-তে আছে 5, T2-তে আছে 3। তাহলে সাধারণ অন্তর D হচ্ছে 5 - 3। অথবা যদি 2 নম্বর পদ এবং 1 নম্বর পদ নিই, তাহলে 3 - 1। যাই করি না কেন, কমন ডিফারেন্স হচ্ছে 2। এইভাবে সাধারণ অন্তর বার করতে হয়। কোনো একটি নির্দিষ্ট পদে কত সংখ্যা আছে এবং ঠিক তার আগের পদে কত সংখ্যা আছে, দুটোর ডিফারেন্স হচ্ছে সাধারণ অন্তর। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে সাধারণ অন্তর হচ্ছে 2। আমাদের এখন 9তম পদ বার করতে হবে। তাহলে এই অঙ্কে 9তম পদ বার করার সূত্র হচ্ছে T9 = A + n-1 × D। এটা সূত্র আরেকবার একটু লিখলাম, এখানে n লিখে দিই, তাহলে ভালো বোঝা যাবে। তাহলে অতএব T9 = A মানে প্রথম পদ হচ্ছে 1, n মানে 9, -1 × D মানে হচ্ছে 2।
তাহলে নবমতম পদের মান হচ্ছে 1 প্লাস 9 থেকে 1 বাদ 8, 8-এর সঙ্গে 2 গুণ করলে 16, তার মানে 17। একই রকমভাবে যদি আমি 10তম পদ বার করতে চাই, তাহলে T10 ইকুয়াল টু 1 প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি, ডি এর মান হচ্ছে 2, 2 লিখে দিই একবারে। তাহলে 1 প্লাস 9 ইন্টু 2 মানে 18 ইকুয়াল টু 19। যদি আমরা 125তম পদ বার করতে চাই তাহলে কি লিখব? তাহলে T125 ইকুয়াল টু 1 প্লাস 125 মাইনাস 1 ইন্টু 2, তাহলে 1 প্লাস, এটা হচ্ছে 125 থেকে 1 বাদ 124, তার সঙ্গে 2 গুণ 248, যোগ করলে হবে 249, 249। তাহলে এই হচ্ছে সাধারণ অন্তর প্রথম পদ সংখ্যা দিয়ে কোনো একটা নির্দিষ্ট পদ বার করার সূত্র। আশা করি এটা বোঝা গেল। এই সঙ্গে অঙ্কটাও হয়ে গেল খানিকটা, যে 1, 3, 5 এইভাবে পরপর যদি যায় তাহলে 9তম পদ কত? আমরা 9তম পদটি পেলাম 17। আর 10তম পদ কত? 10তম পদ পেলাম 19। অঙ্কটার দিকে দেখি। অঙ্কটা ছিল এরকম, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য সাম অফ দ্য নাম্বারস অফ 9th অ্যান্ড 10th রো। তাহলে 9তম পদে আমাদেরকে এই অঙ্কের ক্ষেত্রে আছে 17 অবধি, 10তম পদে আছে 19 অবধি। তাহলে 10তম পদে বাড়লো শুধু একটি সংখ্যা, 19। তাহলে এই যে অঙ্কগুলো দেওয়া আছে, এই অঙ্কগুলো যদি পরপর যোগ করা হয় তাহলে নবম পদ এবং দশম পদের মধ্যে ডিফারেন্স হবে এই 19, যেটা আমাদের অঙ্কে এ দাগে আছে। এই অঙ্কটির উত্তর হচ্ছে এ।